আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যাবেলা জব শেষে বাসায় ফিরে আবার বের হতে হলো কিছু গ্রসারি শপিংয়ের জন্য। বাসার কাছেই ক্রিস মার্কেট নামে একটা মার্কেট আছে। সো ওখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নেই। বাসার সবাইকে নিয়ে বের হলাম, সব ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। কারণ এখানে বাচ্চাদের রেখে যাওয়ার মতো কোনো অপশন নেই। সো সবাইকে নিয়ে এই ঠান্ডার মধ্যে বের হতে হলো। আজকে একটু প্রচণ্ড ঠান্ডা ওয়েদার ছিল, যেহেতু ডিসেম্বরে একদম শেষের দিকে। প্রথমেই চলে আসলাম কিছু ভেজিটেবল কেনার জন্য। এখানে ওপেন মার্কেটে যে ভেজিটেবলগুলো আছে ওগুলো বেশ ফ্রেশ ছিল। আমি পছন্দ মতো নিয়ে নিচ্ছিলাম। কিছু ভেজিটেবলের মধ্যে নিব কিছু শাক, আর তরকারির জন্য কিছু নতুন কোনো কিছু পাই কিনা দেখছিলাম। এখানে যে এই বাটিতে করে যেগুলো রাখা আছে সেগুলো ওরা একটু চিপ রেটে দিয়ে দেয়। তো আমি এখানে যে এই বেগুনটা পাওয়া যায় এটা অনেক অনেক সময় নিয়ে থাকি, বাট টেস্ট অত ভালো না, কিন্তু কিছু করার নেই আসলে। আর এই সিমগুলো একটু বড়, কিন্তু ওই সিমগুলোতে মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর সিম খেতে ভালোই লাগে, যেহেতু শীতকাল, শীতের একটা সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম সিম আলু মাছের তরকারি ভালোই লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যেটা, সেটা হচ্ছে টমেটো। এখানে আসার পর থেকে আমি টমেটো সব রান্নাতেই ব্যবহার করে থাকি। টমেটোটা খুব ফ্রেশ পাওয়া যায়, বিভিন্ন ক্যাটাগরি টমেটো পাওয়া যায়, বিভিন্ন কান্ট্রি থেকে টমেটো আসে, সেগুলা এক একটা পারপাসে ইউজ করা হয়। তো আমি টমেটো সবসময় দেখা যায় সালাদে বা তরকারিতে দেওয়ার জন্য আমি নিয়েই থাকি। আর এই যে এখানে অপোজিট সাইডে যে মার্কেটটা ছিল, ওখানে ছিল খুব ফ্রেশ কিছু ফ্রুট। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবং প্রায় স্টোর ক্লোজ করে দেওয়ার সময় হয়ে গেছে ওদের, সো যেটা হচ্ছে যে ওরা ফ্রুটসগুলো একটু চিপ রেটেই দিয়ে দেয়। আর শীতের সময় যেটা হয় যে ওরা এই সময়টাতে বছরের শেষের দিকে প্রচণ্ড শীত থাকার কারণে ওরা স্টোরগুলো একটু আর্লি ক্লোজ করে দেয়। আর যেহেতু ক্রিসমাসের একটু সময় সামনে, সো দেখা যাচ্ছে যে সেল যা হওয়ার তা দিনের বেলায় হয়ে যায় বা দুপুরের মধ্যেই হয়ে যায়, সো ওরা আর্লি অফ করে দেয়। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন স্টোর থেকে কিনি। যেমন আমরা নর্মালি যেটা করি, বাংলা যে আইটেমগুলো বাংলা স্টোর থেকে কিনি, বাংলাদেশি যে আইটেমগুলো যেমন ভেজিটেবল, তারপরে অন্যান্য যে মশলা, সেগুলো আমরা বাংলাদেশি যে স্টোরগুলো আছে বা ইন্ডিয়ান পাকিস্তানি স্টোর সেখান থেকে কিনে থাকি। আর এখানে যে মিটের যে স্টোরটা দেখতে পাচ্ছেন, এটা হালাল মিট ওরা সেল করে, পাকিস্তানি একটা স্টোর ছিল। আর ফ্রুটস যেগুলো থাকে, ফ্রুটস বা বেকারিজ আইটেম বা স্ন্যাক্স, এগুলো সব আমরা আইসল্যান্ড বা লিডল বা টেস্কো এগুলো থেকে কেনা হয় মেইনলি। তো ব্রেড তো বাসায় রাখতেই হয়, যেহেতু ছোটো বাচ্চারা আছে, ওদের বিকালবেলা নাস্তায় বা সকালে খুব তাড়াতাড়ি করে কিছু করে দেওয়া যায় ব্রেড দিয়ে। আর ভ্যারাইটিসের কথা কি বলবো, মানে অনেক অনেক এক ব্রেডের মধ্যেই অনেক ভ্যারাইটিস পাওয়া যায়। এখানে যে এই যে রুটিগুলো আছে, এগুলা আমারও তো পছন্দ না, কারণ এখানে এই রুটিগুলো অনেকেই খায়, যেহেতু রুটি বানানোর মতো এত সময় থাকে না। বাট আমার কাছে অনেক অতটা ভালো লাগে না, কারণ ইস্টের একটা গন্ধ আছে, ওটা আমি আসলে নিতে পারি না। আর এখানে যে এই যে সালাদ সেকশন আছে, সালাদ সেকশনের মধ্যে সালাদগুলো ওরা দেখা যায় যে একদম রেডি করে কেটে রাখে, জাস্ট বাসায় নিয়ে ইজি টু ইটের মতো আর কি। আর ফ্রোজেন আইটেমের মধ্যে সব কিছু আসলে হালাল না, যেটা হালাল সেটা দেখিয়ে আমরা কিনে থাকি। তো ফ্রিজারগুলোতে ওরা দেখা যায় মেনশন করেই রাখে যে কোনগুলো হালাল আইটেম, যেগুলো নেওয়ার মতো সেগুলো আমরা নর্মালি নিয়ে থাকি আর কি বিকালে খাওয়ার জন্য। আর এই যেখানে লম্বা একটা আইল নিয়ে হচ্ছে সব চকলেটসের অনেক ভ্যারাইটিস এবং অনেক চিপ। নর্মালি যেটা বাংলাদেশে দেখা যায় যে চকলেটগুলো অত টেস্ট লাগে না, যেটা এখানের
নর্মাল যে ভ্যারাইটিসগুলো পাওয়া যায় তাতে সেগুলোর কোয়ালিটি অনেক ভালো থাকে। আর এই যে চিকেন প্যাটিটা আছে এটা আমরা নিয়েছি এর আগেও, এটা হালাল। টেস্ট মোটামুটি অত বেশি ভালো লাগেনি আমার কাছে। আর এখানে যেটা হয় যে চটজলদি করে খাওয়ার মতো আইটেমগুলোই বেশি ওরা প্রেফার করে, কারণ ইজি টু কুক হলে হয় কি বাসায় রেখে যখন তখন প্রিপেয়ার করে খাওয়া যায়, বাচ্চাদের দেওয়া যায়। যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকে, সব সময় বের হওয়া যায় না এবং স্টোরগুলো বেশ দূরেই থাকে। তো চটজলদি কিছু মেক করে খাওয়ার জন্য হলে এই ফ্রোজেন আইটেমগুলো বেস্ট। তো আইসল্যান্ডে আমরা সব আইটেম আসলে কিনি না, কিছু ফ্রোজেন আইটেম নিই, মাঝে মাঝে ব্রেডটা নিই, মিল্কটা নেওয়া হয়। সো টুকিটাকি কিছু আইটেম দেখছিলাম আর কি, স্পেশাল কিছু আছে কি না। তো মনে করছিলাম যে লিস্ট করে যেগুলো এনেছি লিস্টের মধ্যে সব কিছু নেওয়া হয়েছে কি না। আসলে এই স্টোরটাতে আমি খুব একটা আসেনি, সো জানি না কোন সাইডে কোন আইটেমগুলো স্পেসিফিকলি রাখা। তো দেখছিলাম ঘুরে ঘুরে আর কি কোথায় কি রাখা, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। সো দেখে নিচ্ছিলাম যে ওদের কি কি আছে আইটেম, বা কোনটা একটু চিপে আছে, যেটা মানে বিভিন্ন স্টোরে তো বিভিন্ন আইটেমের রেটস থাকে। আর এখানে যে এগুলো ফ্রোজেন ভেজিটেবল ছিল, এটা যেহেতু পাস্তা বা নুডলস বা স্যুপ, যে কোনো আইটেম রান্না করার জন্য ইজিলি আপনি ইনস্ট্যান্ট ইউজ করতে পারবেন, বাসায় ফ্রিজে রেখে দিলে অনেক দিন ইউজ করা যায়। এখানে চিকেন যেগুলো আছে সেগুলো হালাল না, সো আমরা এখান থেকে নিতে পারবো না, এগুলো নেওয়া যাবে না, এগুলো হালাল না, ওরা বলে রাখে। আর এখানে যে অফারের চকলেটসগুলো পাওয়া যায় সেগুলা এরা ফার্স্ট এন্ট্রান্সে একটা স্টোর শেলফ দিয়ে ওরা রেখে দেয়। আর জুসের ভ্যারাইটিস অনেক, বাট জুস আমি সব রকমের জুস নিতে মানে খেতে পারি না। আর ম্যাক্সিমাম জুস যেটা হয় যে প্রিজারভেটিভ দেওয়া থাকে, যেটা আমার টেস্ট ভালো লাগে না। আর এই তো এখানে ডেজার্ট আছে, ইয়োগার্ট আছে। বাচ্চাদেরকে ইয়োগার্ট দেওয়ার চেষ্টা করি, যেহেতু এখানে ইয়োগার্টের মধ্যে ভিটামিন ডি দেওয়া থাকে, আর ওরাও একটু দেখা যায় ওদের ডাইজেশনের সুবিধা হয়, ওরা ইয়োগার্টটা পছন্দ করে খায়। মিল্কের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে, এই যে মিল্ক, বাট আমরা সব মিল্ক আসলে টেস্ট করি না, কারণ সবগুলো মিল্কের টেস্ট ভালো থাকে না। আমাদের আরলাটা বেশি নেওয়া হয়, ওটার টেক্সচারটা বেশ ভালো লাগে আমাদের কাছে। এখানে ছিল দেখছিলাম আমি কিছু এই যেটা বললাম রুটি, এই চাপাতিগুলো জাস্ট ওয়ার্ম করে নিয়ে ইনস্ট্যান্ট র্যাপ করে খাওয়া যায় বা বানিয়ে খাওয়া যায়, বা ডাল দিয়ে ভালো লাগে। তো এটা ডিফারেন্ট একটা ব্র্যান্ড পেলাম, তাই ভাবলাম একটু টেস্ট করেই দেখি কেমন। আর এই তো টুকটাক করে কিনে নিলাম ডোনাট, বাচ্চাদের খুব পছন্দ, ও নিয়ে নিল ওরা রাসবেরি ডোনাট। এই তো বললাম না টুকিটাকি এইগুলোই কেনা হয়, সব আইটেম তো আমরা নেই না। তো আইসল্যান্ড থেকে এগুলাই নিলাম, চিপস টুকটাক এগুলো কিনে আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। আর বাচ্চারা যেটা থাকলে সাথে যেটা হয় যে ওরা অনেক কিছু নিতে চায়, যে বাট সব কিছু আসলে অ্যালাউ করা যায় না, কারণ ওরা তো কোনটা হালাল কোনটা নট হালাল সেটা বোঝে না। তো আর আমরা বিভিন্ন জিনিস বিভিন্ন আইটেম নিয়ে নিয়ে আসলে টেস্ট করছিলাম যে কেমন, কোনটার কীরকম টেস্ট বা কোনটার কীরকম টেক্সচার, এর জন্য এগুলো সম্পূর্ণ আমাদের কাছে নতুন। এই তো এখানে বিল কাউন্টারে বিল করার জন্য চলে আসলাম।